আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন ধরনের পিঠা রেসিপি শেয়ার করব। এটা অনেক ইউনিক একটা পিঠা, তৈরি করা যেমন সহজ, খেতেও ভীষণই মজাদার। তো চলুন এই সহজ আর মজাদার পিঠার রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়েছি হাফ কাপ গুড়। গুড়টাকে কড়াইতে ঢেলে নিব। এবার সামান্য একটু পানি দিয়ে গুড়টাকে ভালো করে আগে গলিয়ে নিতে হবে। এরপর দিব 1 কাপ কোরানো নারকেল। নারকেলটা দিয়ে গুড়ের পানি শুকানো অবধি ভালো করে রান্না করে নিতে হবে। গুড়ের পানি ভালো করে শুকিয়ে নিলেই পুরটা তৈরি করা হয়ে যাবে। আমাদের পুরটা রেডি করা হয়ে গেছে। এখন একটা কড়াইতে দিব 1 টেবিল চামচ ঘি এবং এর সাথে দিব 1.5 কাপ পানি। দিয়ে সাথে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। পানিটা ফুটানো হয়ে গেলে এখন এর মধ্যে দিব 1 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিব এবং পানি শুকানো পর্যন্ত খুব ভালো করে রান্না করে নিতে হবে। চালের গুঁড়াটা ভালো মতো সেদ্ধ করে রান্না করে নিতে হবে। আস্তে আস্তে দেখুন পানিটাও শুকিয়ে গেছে। আমাদের চালের গুঁড়ার ডোটাও তৈরি হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। আটার মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নিব। আমাদের আজকের পিঠা তৈরি হবে কাঁঠালের পাতা দিয়ে। এখানে আমি মাঝারি সাইজের 8 থেকে 10টা কাঁঠালের পাতা নিয়েছি এবং পাতাগুলোকে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন ঝালমুড়ির ঠোঙার মতো করে এরকম কোণ একটা শেপ দিয়ে নিব এবং একটা কাঠি অথবা টুথপিকের সাহায্যে এক পাশ এঁটে দিতে হবে। এতে করে পাতাটা খুলে যাবে না এবং পিঠার শেপটাও অনেক ভালো আসবে। আর ওপরের বাড়তি অংশটা কেটে দিব। দেখুন আমাদের পিঠা তৈরির ঠোঙাটা তৈরি হয়ে গেছে। আর এখন এই সেমভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব। আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আর এইভাবে আমি বাকি সবগুলো পাতা তৈরি করে নিব। এদিকে আমাদের আটার মিশ্রণটাও খুব ভালো করে মথে নিয়েছি। এখন একটা পাতা নিয়ে তার মধ্যে তেল অথবা ঘি ব্রাশ করে দিতে হবে। ঘিটা ভালো করে দেওয়া হয়ে গেলে এইভাবে একটু আটা নিয়ে এর ভেতরে কোণ শেপ মতো করে দিয়ে দিব। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি। এখন তৈরি করে রাখা পুরটা এর মাঝখানে দিয়ে দিতে হবে। দিয়ে ওপরে এইভাবে আরেকটু আটা দিয়ে মুখটাকে আটকে দিতে হবে। দেখুন পিঠাটা ঠিক এইভাবে তৈরি করতে হবে। আর এইভাবে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এর জন্য আমি একটা কড়াইতে দিয়েছি পরিমাণ মতো পানি আর এর উপরে দিয়েছি একটা চাকনা। পানিটা ফুটে গেলে সবগুলো পিঠা এর উপরে দিয়ে দিব এবং 15 থেকে 20 মিনিটের জন্য পিঠাগুলোকে স্টিম করে নিতে হবে। পিঠাগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এখন এগুলো চুলা থেকে উঠিয়ে নিব। উঠিয়ে ঠান্ডা করে নিতে হবে। পিঠাগুলো সব ঠান্ডা করে নিয়েছি। এখন একটা আপনাদের খুলে দেখাই। এই কাঠিটা সরিয়ে দিলে পিঠাটা খুব অনায়াসে বেরিয়ে আসবে, কারণ পিঠা তৈরির আগে আমরা পাতাতে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। দেখতেই পেলেন কত সহজেই এই কাঁঠাল পাতার পিঠাটা তৈরি হয়ে গেল। পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মাশাআল্লাহ অনেক বেশি মজাদার।